من المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم শাহপুর বাজার স্কুল জামে মসজিদের মহতি উদ্যোগ কোরআন নাজিলের এই মাসে কোরআনের আলোচনায় সমবেত দিনদার ইমানদার রোজাদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরালের বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলতা করছি মনিরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, মাহে রমজানের 8টা দিন অতিবাহিত করার সুযোগ দিয়েছেন। খুশি হয়ে বলছি কালিমাত শুকর আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, সুহাদায়ে কেরামের আত্মার সর্বোচ্চ মাত্রার কামনা করে আমি কথা শুরু করছি। বিমাশিয়াতিল্লাহ বিইذنিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার বন্ধুগণ, গতকালকে আমরা কথা বলেছি ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। যেহেতু মক্কার লোকেরা আমার রাসূলকে রাসূল হিসাবে মানতে তারা পারছিলেন না, এজন্য আল্লাহ তাআলা অস্বীকারী যারা তাদের দাঁড়ানো দেওয়ার জন্য এই আয়াতের মধ্যে দুটি কসম দিয়েছে। একটা হলো ইন্না, আরেকটা হলো লাম। লামে তাকিদ, ইন্নাকা লামিনাল মুরসালিন। বালাগাতের কায়দা আছে, মনকে অস্বীকারী যত শক্তিশালী হয়, প্রতিবাদকারী তার থেকে শক্তি দিয়ে প্রতিবাদ করা হয়। কথা বুঝলেন না? এই জন্য ইন্নাকা লামিনাল মুরসালিন, তোরা বললাস মুহাম্মদ রাসূল নয়। আমি আল্লাহ শিওরের উপরে শিওর দিয়ে বলতেছি, তিনি শুধু রাসূল না, তিনি আমার নবীও বটে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, নবী আর রাসূল কি? এটা তো আমাদের অনেকে জানেন না। নবী কাকে বলে? নবী মানে হলো মেসেঞ্জার, নাবান থেকে। আমরা আল্লাহ চিনতাম না, আমরা কবরে আযাব বুঝতাম না, আমরা জান্নাতের কোনো খেয়াল আমাদের ছিল না। এই সংবাদগুলো যিনি আমাদেরকে দিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। 52 থেকে 53 পর্যন্ত। 52 থেকে 53 পর্যন্ত। 53 থেকে 54 পর্যন্ত। 54 থেকে 56 পর্যন্ত। 56 থেকে 57 পর্যন্ত। 57 থেকে 58 পর্যন্ত। 58 থেকে 59 পর্যন্ত। 59 থেকে 60 পর্যন্ত। 60 থেকে 70 পর্যন্ত। 61 থেকে 62 পর্যন্ত। 62 থেকে 63 পর্যন্ত। 63 থেকে 64 পর্যন্ত। 64 থেকে 65 পর্যন্ত। 65 থেকে 66 পর্যন্ত। 66 থেকে 67 পর্যন্ত। 67 থেকে 68 পর্যন্ত। 68 থেকে 69 পর্যন্ত। 70 থেকে 72 পর্যন্ত। 70 থেকে 73 পর্যন্ত। 73 থেকে 74 পর্যন্ত। 74 থেকে 75 পর্যন্ত। 75 থেকে 76 পর্যন্ত। 76 থেকে 77 পর্যন্ত। 77 থেকে 78 পর্যন্ত। 78 থেকে 79 পর্যন্ত। 79 থেকে 80 পর্যন্ত। 80 থেকে 81 পর্যন্ত। 81 থেকে 82 পর্যন্ত। 82 থেকে 83 পর্যন্ত। 83 থেকে 84 পর্যন্ত। 84 থেকে 85 পর্যন্ত।
এই জন্য কোরআন শরীফের মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুন নাবা, মহাসংবাদ। মহাসংবাদ আল্লাহর অজানা বিষয়গুলো যিনি আমাদেরকে জানিয়েছেন তার নাম কি? নবী। রাসূল কাকে বলে? এটা বড় আলেম না, বাইরে বলতে হয়তো আমাদের বলতে সমালোচনা করে আর দূর করে, কারণ এগুলো তো হাদিস নেই, তো লেখাপড়া তো নাই। আরেকটা হলো রাসূল, এটা এক বছর বহু বছর হচ্ছে রসুল, যার যিনি হলো পত্রবাহক। এটাকে ইংরেজিতে বলে মেসেঞ্জার। কি বলে? যিনি আল্লাহর পত্র কিতাব আমাদের কাছে নিয়ে দিয়েছেন, এনে দিয়েছেন, তার নাম কি? রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে শুধু নবী নয়, অন্যদিকে তিনি আবার রাসূল বটে। এই জন্য আল্লাহ পাক তার মধ্যে জবাব ছিল, প্রশ্ন ছিল, হে নবী লাস্তা মুরসালা, তুমি রাসূল নও। আল্লাহ জবাব দিলেন ইন্নাকা লামিনাল মুরসালিন। হে মুহাম্মদ, তারা আপনাকে বলে আপনি নাকি রাসূল না, আমি আপনাকে ঘোষণা করে দিলাম আপনি আল্লাহর রাসূল, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর প্রমাণ তো আল্লাহ অনেকগুলো দিয়েছেন বিশ্বনবীর মাধ্যমে। একদিন মিস্টার আবু জাহেল হাতের মধ্যে খেজুর খাইয়া পিছি লইয়া, বুঝুনি আমার কথা, আমার কিন্তু টাকা নেই, খেজুর খায়, খেজুরের পিছি হাতের মধ্যে নিয়ে বিশ্ব নবীর কাছে এসে বললেন, মুহাম্মদ আমার হাতে কি আছে এটা যদি তুমি বলে দিতে পারো তাহলে তোমাকে আমি নবী বলে মেনে নেব। বলেন কাকা, ও কাকা, আপনার হাতে কি আছে এটা আপনি বড় বড় আশ্চর্যের বস্তু নাকি আপনার হাতে যেটা আছে ওটা আমার পরিচয়টা বলে দেওয়া আশ্চর্যের বস্তু? সুবহানাল্লাহ বলে না। আবু জাহেল লাজবাব হয়ে গেল। তখনই আল্লাহ নবীর হাত থেকে ওই খেজুরের পিছি থেকে অনায়াসে কালিমা দিয়া বিশ্বনবীর নবুয়ত সাব্যস্ত করল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এগুলো কি নবুয়তের দলিল না? এটা কি নবুয়তের দলিল না? আবার ঈসা বলল, মুহাম্মদ আপনাকে তো নবী মানি না, মানব যখনই যদি আপনিও আসমানের চাঁদটাকে দুর্গান করে দিতে পারেন, রহমতের নামে বললেন আমি পারবো না, তবে যিনি আমার জন্য করে দিয়েছেন তার পক্ষে অসম্ভব করতে কিছু নাই। কি বললেন কথা মানতে কিনা? তার পক্ষে অসম্ভব বলতে কিছুই আমাদের তো একটা কাজ করতে বহু প্ল্যান প্রোগ্রাম
أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون. الله أكبر. الله পাক যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে তা হয়ে যায়। আল্লাহু আকবার। ওনার কোনো প্ল্যান প্রোগ্রাম লাগে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তওবাতে হাতটা আসমানের দিকে উঠাবেন, শাহাদাত আঙ্গুলটা এইভাবে করে চাঁদের দিকে পূর্ণিমা রজনী একটা লেখা কাম দিলেন। একজন কবি এটার আবার কবিতা প্রচার করেছেন। কবি বলেন ও আদাই ও আদাই মালিক শাক্কাল কামারু শাহাদুমা বাইনা তিরবাই ইনে জাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে বাড়ালেন, বাড়ানোর সাথে সাথে আল্লাহ তাআলা আসমানের চাঁদটা দুই ভাগে ভাগ করে দিলেন। সূরা কামারের মধ্যে আল্লাহ তাআলা কথা বলছেন اقتربت الساعة وانشق القمر। কেমন কাছে গেছে, চাঁদ দুটা হয়ে গেছে, চাঁদ দুটা হয়ে গেছে। আবু জাহেল ওরকম কত বড় জাদুঘর কি কর, কত বড় জাদুঘর এই সম্ভব। এবার তিনি তার সারা সামগ্রীকে পাঠাইলেন, ওদিকে যাও ওদিকে যাও, আমাদের চোখে না হলে বেলকি মারছে, জাদু করছে, কিন্তু দিঘির পাড়ের লোক তো দেখার কথা, অথবা কসুয়ার লোক তো দেখার কথা, নারায়ণপুরের লোক তো দেখার কথা। ওখানে খবর নাও। তখন এই এলাকার লোকগুলো বিদায় চিনতে বলল অমুক দিন এতটা সময় আমরা দেখতে পেয়েছি চাঁদ শুধু দুইবার হয় নাই, চাঁদের মাঝখান দিয়ে মনে হয়েছে যেন আল্লাহ একটা পাহাড় রেখে দিয়েছে। চাঁদের এক পাশটাই দিয়ে দিবে, আর এক পাশটা দিই এগুলো তাদের কাছে তোমাদের দলিল। এজন্য তারা বলছে রাস্তা মুসালা, তুমি রাসূল না। আল্লাহ বলেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। সত্যি তাই, তিনি অসংখ্য অনেক কাজ করেছেন, ওনার প্রচন্ড ক্ষুধা হয়েছে, সাথে যে খাবার ছিল ওই খাবারগুলো শেষ হয়ে গেল। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা দিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি চিন্তাম না বিশ্ব নবীকে ওনার সঙ্গে আবু বকরকে দুইজনে এসে আমি ছাগল চড়াচ্ছি, আমি ছিলাম রাখাল, আমি ছাগল চড়াচ্ছি, আর লক্ষ্য করলাম ওরা আমার কাছে এসে বলতো তোমার ছাগলকে কিছু দুধ দাও। আমি বললাম এটা আমার মা, আমার মালিকের, ওনার কনসেন্ট ছাড়া, ওনার অনুমোদন ছাড়া আমি তো দিতে পারি না। যদি তাই হয়ে থাকে শোনো, তোমার ছাগলের পা থেকে একটা ছাগলের বাচ্চা আনো, মাদি বাচ্চা, সেই ছাগলের পেটে অনুমোদিত বাচ্চা হয়।
এরকম একটা বাচ্চাকে দিলাম, এবং আমাদের নবী তার ডান হাতটা ছাগলের পিঠের উপরে নবী তুলে দিলেন, মুছে দিলেন। কুল্লামা মাস সালিসাতিন দারাহা আদাতি দারু মিনহু আতাফান। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি লক্ষ্য করলাম বিশ্বনবী ছাগলের পিঠে এভাবে হাত বুলাই দিচ্ছে। হাত বুলাই দিতে যাওয়ার পরে লক্ষ্য করলাম উনি যখন ছাগলের পিঠে হাতটা রাখলো, ওই ছাগলের দুধটা ছিল ছোট, আস্তে আস্তে করে দুধের উলানটা বড় হইতে শুরু করলো। শুধু তাই না, এবং দেখলাম দুধের মধ্যে জোড়া এসে গেল, দুধ টপকাইতে শুরু করলো। আমি আবু বকরকে বিশ্বনবী বললেন, একটা কামনা লও, অথবা একটা বাড়ি পাথর লও, একটা পাথর না হলো, ওই পাথর নেওয়ার পরে রহমত হইল। এবার ওখানে দুধ দেওয়া হলো, আমি খাইলাম, বিশ্বনবী খাইল, আবু বকর খাইল। ওনাদের আসুদা করে দুধ খাওয়ার পরে রহমতের নবী আবার ছাগলের পিঠটার উপরে আবার হাত মুছে দিল। ছাগলটা আগের মতো হইয়া ছাগলের বামের মধ্যে চলে গেল। এগুলো দেখার পর ওরা তাকে গুরুত্বে আসল ওদের মানা না মানা কিচ্ছু আসে যায় না। হে নবী, মন খারাপ করার কোনো দরকার নেই। আপনি হচ্ছেন রাসূলের নবী, আপনি কি রাসূল? ওই রাসূলের নবীতে পার্থক্য করে, যে শুধু নবুয়ত পেয়েছে তাকে বলা হয় নবী, যে নবুয়তের পাশাপাশি রাসূলত্ব পেয়েছে তাকে বলা হয় কি রাসূল। তাহলে সব নবী কিন্তু রাসূল নয়, সব রাসূল কিন্তু নবী, সব হেডমাস্টার শিক্ষক, কিন্তু সব শিক্ষক হেডমাস্টার নয়। কথা বুঝা যায়? সব হুজুর বক্তা নয়, কিন্তু বক্তার উপরে কি কোরআন হাদিসের জ্ঞান এই জন্য এই বিষয়ে আমরা কথা বলবো। আলা সিরাতিন মুস্তাকিম, আপনি সিরাতে মুস্তাকিমের উপর আছেন। সিরাতে মুস্তাকিম কি হাদিসের মধ্যে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে এভাবে, আল্লাহ রাসূল একদিন মাটির উপরে পানির উপরে একটা সরল রেখা টানলেন। আমাদেরকে দেখেন সরল একটা রেখা টানলেন, এরপর আবার অনেকগুলো আঁকা বাঁকা রেখা টানলেন। রেখা টেনে এবার বললেন, এই যে সরল রাস্তাটা এটা হলো জান্নাতের রাস্তা, এর বাইরে আঁকা বাঁকা রাস্তাগুলো আছে এগুলো হলো জাহান্নামের রাস্তা। এগুলি জাহান্নামের সিরাতুল মুস্তাকিম কাকে বলে? তারিকুল আম্বিয়া কামালিয়া। আপনারা যে যত নবী দুনিয়া থেকে গেছেন, সব নবী তারা সকলেই পথের উপরে ছিল, তাদের কাজ ছিল আপনারই, তাদের সকল কাজ ছিল এক আল্লাহকে মানো, মূর্তি পূজা ত্যাগ করো, আল্লাহ মাত্র একজন, তার গোলামি করো। বলেন আল্লাহ কয়জন? চিন্তা দিয়ে বলেন আল্লাহ কয়জন? এত দেখতে বিভূষা করি কোন পরিচিতা পাই না। তুমি লোক একজন এবাদত করতে, তার পরিচয়টা আমাদেরকে একটু দাও। তখন নবীর উপর আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। সূরাটার নাম হলো সূরা ইখলাস। একজন কিভাবে চলতে পারে
সরকার হইলে জনতা লাগে, জনতা হইলে সরকার লাগে। মা বাবা হইলে সন্তান লাগে, সন্তানের জন্য মা বাবা লাগে, ঠিক কিনা? এখন একজন কি চলতে পারে, তাহলে তার সমস্যার সমাধান কে করবে? আল্লাহ জবাব দেন আল্লাহ চলতে এবং তার কোন সহযোগিতার প্রয়োজন হয় না। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? তার বাবাকে, তার কি ছেলে মেয়ে নাই? আল্লাহ বললেন তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তাহলে তিনি যেমন, তাহলে তিনি দেখতে কেমন, কার মতো? আল্লাহ এবার বলছেন ولم يكن له كفوا أحد। তার সম্পর্ক তার মতো আর কাউকে কল্পনা করা যায় না। তাওহীদের বলে এখন কারোর কাছে চাইবো না, চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কেউ ট্রিটমেন্ট করতে পারে না, রোগ দূর করতে পারে না, রোগ দূর করে কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। জীবনের মালিক কে? আল্লাহ। এটা নাম কি? তাওহীদ। ওয়াল হুদা, নবী হেদায়েতের উপর আছেন, নবী আমার হেদায়েতের উপরে চলছেন, আর হেদায়েতের উপরে চললে বিপদ আপদ তার উপরে আসতে পারে, তার উপরে বিপদ আপদ আসবে। হেদায়েতের পথে না চললে কোনো সমস্যা নাই, কিন্তু যখন মানুষ হেদায়েতের উপরে চলে তখন হাজারো সমস্যা তাকে ঘিরে ধরে, ঠিক কিনা?